আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের আগের দিনের যে ভিডিওটা করা এসকে ট্রিম এবং সোনালী আঁশের আপডেট দেওয়া ওইটার আপডেটই জানাবো। এসকে ট্রিম দেখেন, আমি বলেছিলাম এই ক্যান্ডেলটা হওয়ার সময় আমি ভিডিওটা দিয়েছিলাম, এই ক্যান্ডেলটা মাধ্যমে ব্রেকআউট দিয়েছে, ভলিউমও কিন্তু ভালোই পেয়েছিল। তো এখন আমি কিন্তু বলেছিলাম যে এটা ফেক ব্রেকআউট হতে পারে, আপনি ভিডিওটা দেখেন। আপনি এই আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার সময় আমি বলেছিলাম যে এটার প্রাইস উপরের দিকে যেতে পারে, এই যে এভাবে রিটেস্ট করবে, তারপরে উপরের দিকে এখানে যাবে, এদিকে যাবে। বাট এটা কিন্তু আমি কিন্তু এটাও বলেছিলাম যে এটা ফেক ব্রেকআউট হতে পারে। সেটা কীভাবে বুঝবো? এটা কিন্তু এর তলে ব্রেকআউট মানে আমি কিন্তু এটাও বলেছিলাম যে এটা ফেক ব্রেকআউট হতে পারে। সেটা কীভাবে বুঝবো? এই যে এই প্যাটার্নের ভিতরে চলে আসছে, তার মানে এটা স্টপ লস হিট করেছে। আর পরের দিন কিন্তু জেড ক্যাটাগরিতে দিয়েছে। এখন দেখেন দাম পড়ে ঠুকুস এখানে 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 এসে ঠেকেছে। তো জেড ক্যাটাগরিতে এসব ফান্ডামেন্টাল নিউজ তো আসলে আমাদের হাতে নেই, অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট আপনি যদি স্টপ লসটাকে ফলো করতেন তাহলে কিন্তু আপনার লসটা এখানে এসেই সীমাবদ্ধ হয়ে যেত। কারণ যতই রিটেস্ট করুক এটা কিন্তু এর ভিতরে এখানে আসার কথা না, এটা রিটেস্ট করলে এই পর্যন্ত আসার কথা, রাইট? এখন যেহেতু এটা জেড ক্যাটাগরিতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এই কারণে হচ্ছে এই দিন হচ্ছে কি নিউজ দিছে যে জেড ক্যাটাগরিতে যাবে, পরের দিন হচ্ছে এই যে এখানে এসে প্রাইস ক্লোজিং দিছে, প্রায় 10%-এর মতো লস হয়েছে। তো আপনার কিন্তু এখানেই বের হয়ে যাওয়া উচিত ছিল স্টপ লসের নিয়ম অনুসারে। আর কি বলবো, এইভাবে যদি চেঞ্জ করে বাজারের নীতিমালা তাহলে সাধারণ বিনিয়োগকারী কই যাবে? ক্ষতিটা তো আমাদেরই হয়। আর আমিও কিন্তু এখানে 3-4% লস দিয়ে বেরোয় গেছি। আমার কপাল ভালো যে আমিও এখানে 3-4% আমি এই দিনই বেরোইছি, তারপরের দিনই হচ্ছে নিউজ দিছে যে হবে, জেড ক্যাটাগরিতে যাবে। বাট আমার স্টপ লস হিট করছে, তাই আমি বেরোয় গেছি। আমি জানতাম না যে জেড ক্যাটাগরিতে যাবে বলে, আল্লাহ বাঁচাইছে আমার। আরেকটা হচ্ছে সোনালী আঁশ। দেখেন সোনালী আঁশের মধ্যে কাহিনীটা কি হয়েছে, একটা স্টক যখন আলটিমেটলি অনেক বিগ একটা মুভমেন্ট দেয়, এটা কিন্তু অনেক বিগ একটা মুভমেন্ট, একটা 300 টাকার শেয়ার 600 টাকায় যাবে, এটা কিন্তু অনেক বিগ একটা মুভমেন্ট। তো একটা বিগ মুভমেন্ট যখন দেবে, বাজারে স্মার্ট মানিরা কী করবে? আমাদের মতো রিটেল ইনভেস্টরকে বের করে দিতে যাবে এমন বিগ মুভমেন্টের আগে। তো এখন সেটাই হয়েছে। এখানে বলেছিলাম ব্রেকআউট দিয়েছে, অনেক ভালো একটা ভলিউম পেয়েছিল। বাট পরের দিনই দেখেন সেল প্রেশার আসছে, সেল প্রেশার এসে স্মার্ট মানি এই সেল প্রেশারটা ক্রিয়েট করছে। কেন বলছি? কারণ এই দেখেন অনেক বড় একটা ক্যান্ডেল। আর তারপরেই দেখেন এখানে একটা অর্ডার ব্লক আছে, যারা অর্ডার ব্লক সম্পর্কে বোঝেন, এখানে একটা অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লকের পরেই থাকে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। অর্ডার ব্লককেই ট্যাপ করছে, দেখছেন? এই যে এইখানে হচ্ছে অর্ডার ব্লককেই ট্যাপ করেছে, এর নিচে কিন্তু নামে নাই, সর্বনিম্ন এর নিচে কিন্তু কখনোই নামে নাই, এর উপরে উঠছে। আবার একটা মানে বুলিশ মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট করছে, যারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলছেন তারা জানেন, বুলিশ মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো এখানে হয়েছেটা কি, এই যে একটা মুভমেন্ট এখান থেকে এখানে দিতে গেছে, মানুষ ভাবছে যে এটার প্রাইস বাড়বে। এখন সেল প্রেশার ক্রিয়েট করছে স্মার্ট মানি, ক্রিয়েট করার পর প্রাইসটা এখানে নিয়ে আসছে। আবার এখানে যেহেতু একটা অর্ডার ব্লক, তাদেরও কিছু শেয়ার কেনা বাকি ছিল। প্রত্যেকটা অর্ডার 1000টা লট যদি ওরা বাই অর্ডার করে স্মার্ট মানি, তাহলে 1000টা অর্ডার কিন্তু তারা এখানে কিনতে পারে নাই, হয়তো বা তাদের কিছু অর্ডার পেন্ডিং ছিল। এই কারণে রিটেস্ট করে এই পর্যন্ত এসেছে, অর্ডার ব্লক পর্যন্ত এসেছে। তো যারা অ্যাডভান্স জিনিস বোঝেন অর্ডার ব্লক কি, তারা হয়তো জানেন। তো এইবার কিন্তু স্টকটার প্রাইস উপরে ওঠা শুরু করেছে, রাইট? এবার আসে হচ্ছে ওরিয়ন ইনফিউশন। এটা হচ্ছে একটা শেয়ার যেটা ব্রেকআউট দিয়েছে বলে আমার মতামত। কারণ কি, দেখেন অর্ডার ব্লক অনুসারে এখানে আসার কথা, এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। তারপরে যারা স্মার্ট মানি কনসেপ্ট বোঝেন তারা তো এই যে দেখছেন চক সৃষ্টি হয়েছে, এখানে চক সৃষ্টি হয়েছে, এই দেখেন এখানে একটা চক সৃষ্টি হয়েছে চেঞ্জ এখানে, আর এখানে একটা বুলিশ মারুবুজু প্যাটার্ন ক্রিয়েট করছে, প্রাইসটা এখান থেকেই ওপেন হয়েছে। তো ইনশাআল্লাহ যদি চক সৃষ্টি হয় তাহলে মিনিমাম হলেও এইটুকু যায় মিনিমাম হলেও, হাই ক্রিয়েট করে। বাট আমরা ধরে নিচ্ছি মিনিমাম এইটুকু। তো মিনিমাম যদি আপনি ইনভেস্ট করেন এখানে, তাহলে এই পর্যন্ত তো প্রফিট হয় 21% বা
হ্যাঁ, আর এটা হচ্ছে একটা অর্ডার ব্লক ছিল, এই দেখেন যারা অর্ডার ব্লক বলছেন এটা একটা অর্ডার ব্লক ছিল, এটা ছিল হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফভিজি। তো এই অনুসারে যদি আপনারা ট্রেডিং করতেন তাহলে ব্যাপারটা বুঝতেন। আর আমি কিন্তু আগের ভিডিওতে এই ভিডিওটাতে কিন্তু আমি বলেই দিয়েছিলাম যে ভাই এইটা কাদের জন্য, এই যে এসকে ট্রিমটা তারাই করবেন যারা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস বোঝেন। তো প্লিজ গালি দিতে আসেন না। আর এখানে আপনার স্টপ লস হিট করলে বেরো যাওয়া উচিত ছিল, আর আমি বলেছিলাম যে এটা ফেক ব্রেকআউট হতে পারে। তাই এই টাইপের জিনিসপত্রগুলো, এই টাইপের যে এগ্রেসিভ ট্রেডগুলো, এগুলো আসলে অভিজ্ঞরাই নেবেন।